খুলে দেয় বন্যার শঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার নিম্নাঞ্চল। বিস্তারিত জানাতে রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, ফারাক্কার ব্যারাজের খুলে দেওয়ার প্রভাবে বাংলাদেশে কোনো প্রভাব পড়তে শুরু করেছে কিনা, এ বিষয়ে কি তথ্য রয়েছে? উজ্জ্বল, এখন পর্যন্ত যেটি বলা যায় যে এখন পর্যন্ত কোনো ধরনের প্রভাব পড়েনি। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে নদীর পানি যেভাবে আসলে বৃদ্ধি পাবে তাতে আগামী 3 দিন পর্যন্ত আসলে খুব একটা বেশি শঙ্কা নেই। তবে তারপরেই আসলে পদ্মা নদীর যে নিম্নাঞ্চল সেটি খানিকটা আসলে সেখানে পানি ওঠার বা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। এক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ রাজশাহী ঠিক পশ্চিমে যেই জেলাটি, সেখানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা দিয়ে কিন্তু আসলে গঙ্গা পদ্মা হয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখানে কিন্তু পানি এখন পর্যন্ত আসলে বিপদসীমার বেশ নিচে রয়েছে এবং রাজশাহী অঞ্চলেও পদ্মা নদী যেখানে প্রবাহিত হচ্ছে সেখানেও কিন্তু পানি বেশ প্রবাহের নিচে রয়েছে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে চাঁপাইনবাবগঞ্জের যে বিপদসীমা সেটি ধরা হয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছে 20.55 মিটার, যেখানে আজকে সন্ধ্যা 6টায় পর্যন্ত আসলে রেকর্ড করা হচ্ছে 18.49 মিটার। এবং রাজশাহীতে ঠিক শহর অঞ্চলে যেখানে আসলে দেখানো যায় সেইখানে যেখানটাতে আমরা আছি এখানে বিপদসীমা হচ্ছে 18.05 মিটার, যেখানে আজকে সন্ধ্যা পর্যন্ত আসলে পানি প্রবাহিত হয়েছে প্রায় 16.21 মিটারে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বিপদসীমার বেশ খানিকটা নিচে আসলে পদ্মা নদীর পানি রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আসলে বলছে যে যেভাবে আসলে পানি বৃদ্ধি পাচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে পানি খানিকটা আসলে বৃদ্ধি পাবে এবং গত 9 ঘন্টায় 2 মিটার পানি আসলে কোনো জায়গায় বেড়েছে এরকম কথা বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড থেকে। এবং এইরকমভাবে বাড়তে থাকলে আগামী 3 দিন পর পানির যে বিপদসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে, তবে সেই হিসেবে আগামী 3 দিন গঙ্গা এবং পদ্মা নদীর এই অববাহিকাগুলো আসলে শঙ্কামুক্ত থাকবে। তো এখন পর্যন্ত আমরা আসলে যেটি দেখেছি যে রাজশাহী পদ্মা নদীর এই জায়গাটিতে আসলে পানির যে প্রবাহ গেল কয়েকদিন থেকে আসলে পানির প্রবাহ খানিকটা কমে আসছিল, তবে আবারও কয়েকদিন আসলে বৃষ্টিপাতের বেশি হওয়ার কারণে কিন্তু পানির প্রবাহ বেড়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু বিপদসীমার নিচে সে কারণে কিন্তু আসলে কোনো ধরনের শঙ্কা এখন নয়। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এবং রাজশাহী জেলা প্রশাসক তাদের যাবতীয় কার্যক্রম প্রস্তুতি নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী থেকে। এদিকে আগাম সতর্কতার অভাবে